আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম ৩৬শে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি নিয়ে। যারা বিএনপি করেন এই ডিজাইনটি তাদের জন্য। আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে ২-৫ মিনিটে এরকম একটা ডিজাইন বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তো আপনারা এই ডিজাইনটি পেতে প্রয়োজন হবে ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক। সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিয়ে পিক্সেল ল্যাবে অ্যাড করে আপনারা আপনাদের মন মতো এডিট করে নেবেন। আর যারা নতুন আছেন আপনারা এই ডিজাইনটি করতে আপনাদের প্রয়োজন হবে 3টা জিনিস। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের ডকুমেন্টস। এই ডকুমেন্টসের পিএলপি ফাইলটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, এবং পিক্সেল ল্যাব অ্যাপসের লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটা প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়েও ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন নিখুঁতভাবে। তো চলুন মূল ভিডিওতে যাই, আপনারা কীভাবে এই পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করবেন এবং কীভাবে কাজ করবেন। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেওয়া হয়ে গেলে আপনারা এই যে 3 ডট বা 3 লাইন অপশনটাতে আসবেন। এই যে ওপেন পিএলপি এটাতে আসবেন। আসার পরে আবার এই যে পিএলপিতে আসবেন, একটু ব্যাকে আসবেন। এখান থেকে আপনারা সব ফোল্ডার দেখতে পাবেন, আপনাদের সেটের ভিতরে যত ফোল্ডার আছে সবগুলো দেখতে পাবেন এখানে। তো এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন কোথায় আপনাদের পিএলপিটি আছে। বিশেষ করে ডাউনলোড করে থাকলে অবশ্যই ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে, আপনারা সেখান থেকে এটা খুঁজে নেবেন পিএলপি ফাইলটি। তো আমার এখানে অন্য জায়গায় আছে পিক্সেল ল্যাব অ্যাপসের ডকুমেন্টসগুলো। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা পিএলপির উপরে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এরকমভাবে ওপেন হবে। আপনারা এখান থেকে এই যে ওপেন অ্যান্ড অ্যাড দেখা আছে ডান পাশে, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে এটা ওপেন হয়ে যাবে। ঠিক এরকমভাবে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনারা এই যে লেয়ার অপশনে আসবেন, এই যে উপরের কোণে এটাতে এই লেয়ার অপশনটাতে আসবেন। প্রথমে আপনারা নামটা পরিবর্তন করে নেবেন। এই যে নামটা পরিবর্তন করার জন্য এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। সাথে এখানে পিন আইকন দেখতে পাচ্ছেন, এই যে কলমের মতো একটা চিহ্ন, এটার উপরে আসবেন। এই যে এটার উপরে এখানে আসার পরে এখানে আমার নামটা কেটে দিবেন। আমার নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন, দিয়ে ওকেতে দিলে আপনার নামটা বসে যাবে। তারপরে আসেন নিচে হলো পদবি, বা এখানে এই যে একই সিস্টেমে এখানে আপনাদের পদবি দিতে পারেন, কোথায় থেকে প্রচারণা করতেছেন, অথবা আপনারা চাইলে এখানে কেউ চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থী সম্ভাব্য প্রার্থী সেটাও আপনারা এখানে লিখে দিতে পারবেন। সেম সিস্টেম ওকে দিবেন, লিখে দিয়ে বরাবর বসে যাবে। তারপরে হচ্ছে আপনাদের ফটো। এই ফটোটা আপনারা কীভাবে দেবেন, আপনাদের নিজস্ব ফটোটা। তো সেটা দেওয়ার জন্য আপনারা এখানে এই প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে আপনারা ফরম গ্যালারি, এই ফরম গ্যালারিতে যাবেন। ফরম গ্যালারিতে গিয়ে আপনাদের পছন্দের ফটোটা আপনারা সেখান থেকে নিয়ে আসবেন। তো আমি জাস্ট আমার একটা ফটো নিয়ে আসতেছি আপনাদেরকে দেখার জন্য। এখানে যদি খুঁজি না পান আপনারা ফটো, তাহলে আপনারা যেতে হবে এই যে 3 ডট অপশনটাতে। 3 ডট অপশনে আসে যে ব্রাউজার, এই যে ব্রাউজ এই অপশনটাতে আসবেন। এটাতে আসার পরে এই যে উপরে 3 লাইন বাম পাশে উপরে 3 লাইনে আসবেন। তারপরে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে দেখতে পারবেন ফটোস। এই যে ফটোস অপশনটাতে যাবেন। ফটোস অপশনটাতে আসার পরে আপনারা এখানে এই যে অ্যালবামে আসবেন। অ্যালবাম আসার পরে আপনাদের সেটে যতগুলো অ্যালবাম আছে সবগুলো এখানে শো করবে। আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের ফটো কোন জায়গায় আছে, সেখান থেকে আপনারা খুঁজে নেবেন। তো আমি আমার ফোল্ডার থেকে আমার একটা ফটো আমি খুঁজে নিচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। এই ফটোটা আমি নিয়ে নিলাম এবং ওকে দিয়ে দিলাম। এখন এটা আমাদের এখানে চলে আসছে। এটাকে আমি একটু হালকা ঘুরিয়ে নিই, যে ডাইন থেকে বাম পাশে একটু ঘুরিয়ে নিলাম এবং ক্রপ করে নেব। আমি ঠিক যতটুকু পর্যন্ত আমার ফটোটা আছে এতটুকু পর্যন্ত আমি ক্রপ করে নিচ্ছি। আমার ফটোটাকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিছি। ওকে দেওয়ার পরে এখানে আমরা এটাকে একটু বড়ো ছোটো সাইজ করে নেবে, যে এটার পরে সেভে ধরি, যে গোল এটার পরে সেভে ধরি একটু বড়ো ছোটো সাইজ মিলিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেম সিস্টেমে করবেন, তাহলে আমার মতো বসে যাবে ফটো। তারপর এভাবে বসানোর পরে আপনারা লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে যে ফটোর পাশে যে ডট দেখতে পাচ্ছেন, মানে যে ফোটা এগুলোর উপর হালকা করে চেপে ধরে এইভাবে নিয়ে আসবেন, আনি এটাকে লক করে দিবেন। লক করে দিয়ে আমার ফটোটাকে কী করবেন, এভাবে হাইড করে দিবেন বা ডিলিট করে দিবেন। বাস সুন্দর মতো ফটোটা বসে গেছে। তারপরে আসেন এখানে একটা ফটো দেখতে পাচ্ছেন, এখানে রবিউল ইসলাম ঢাকা 10 আসনের, এনাকে সবাই চিনে থাকেন। তো ইনার একটা ফটো আমি এখানে বসিয়ে দিছি। আপনারা চাইলে এখানে আপনারা যে কোনো জেলা থেকে আপনারা দেখে থাকেন না, কোনো সমস্যা নেই। আপনাদের এমপি এবং মন্ত্রীর ফটো বা সিনিয়র কোনো নেতা থাকলে ওনার ফটোও এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। তো সেজন্য আপনারা এখানে একটা কাজ করতে হবে, ফটোটাকে পিক্সার অ্যাপসের ভিতরে ফটোর যে নিচের পাশটা আছে, এই যে নিচের পাশটাকে আপনার হালকা একটু ব্লুয়ার করে নিতে হবে। তো এই কাজটা হয়তো অনেকের কাছে ঝামেলা মনে হবে। তো সেজন্য আপনারা এই যে সেভ অপশনে আসবেন, এই যে সেভ অপশনে এই সেভ অপশনে আসবেন। তারপর এই অপশনটাতে আসবেন। এখান থেকে এই যে গোল শেপটাকে আপনারা বেছে নেবেন। নিয়ে এটার মনে করেন কালারটাকে একটু আপনি পরিবর্তন করে দিলেন, অন্য যে কোনো একটা কালার করে দিলেন, দিয়ে এটাকে আপনি ওকে দিয়ে দিলেন। বাস এখন এই ফটোর উপরে আপনি আপনার নেতার ফটো বসাতে পারবেন খুব সহজে। তো সেজন্য আপনারা এই অপশনটাতে একটু ডাইন পাশে স্ক্রল করে আসবেন, এই টেস্টোরি অপশনটা আসবেন। এই যে এখানে এটা গ্যালারির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এইটার উপর আসবেন। এটার উপর আসলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে আপনি পছন্দ মতো আপনার নেতার ফটোটা আপনি নিয়ে আসবেন বাছাই করে। তো আমি একটা ফটো নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই ফটোটাকে নিয়ে আসছি আমার গ্যালারি থেকে।
আমি এটাকে এখন ক্রপ করে সাইজ মিলিয়ে নেব। ঠিক আপনারাও ঠিক আমার মতো এভাবে ক্রপ করে সাইজটা মিলিয়ে নেবেন, তাহলে সুন্দর মতো বসবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এভাবে আগে ক্রপ করে নেবেন। ক্রপ করে নিয়ে এটাকে আপনারা সাইজ মিলিয়ে নেবেন। তারপর এটাকে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এনাবেল, এটাকে এনাবেল করে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটা বসে গেছে শেপের উপরে। আর একটু বড় করে দিই, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে গেছে। তো আপনারা আপনাদের নেতার ফটো এভাবে বসিয়ে দিবেন, এটাকে একটু সাইজ ছোটো করে দিবেন, দিয়ে যে জায়গায় বসিয়ে দিবেন ঠিক সে ফটোর জায়গায়, ঠিক ফটোর জায়গায় এভাবে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তো এভাবে আপনারা ডিজাইনটা রেডি করতে পারবেন, নাম এবং ফটো দিয়ে আপনারা ডিজাইন রেডি করতে পারবেন। তো সব কিছু হয়ে গেলে আপনারা যে সেভ অপশনে আসবেন, প্রথমে আপনারা সেভ চেঞ্জ করে নেবেন। তারপর আবার এই অপশনে আসবেন, সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে আসবেন। উপরে যে জেপিজি আছে, পিএনজি আছে, যে কোনো একটা ফরম্যাট দিয়ে দিবেন। দিয়ে যে সেভ টু গ্যালারিতে দেওয়ার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। হয়তো দেখা গেছে 20 সেকেন্ড লেট হতে পারে, কারণ এইচডি কোয়ালিটি একটু সময় নিতে পারে সেভ হইতে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনার ডিজাইন রেডি। আপনি চাইলে এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার্স, টিকটক, যে কোনো জায়গায় আপনি এটাকে পোস্ট করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।